কর ভাই, চুপ কর ভাই। ভাই নিচে থেকে সর। আমাকে এখান থেকে নিয়ে চলো না ঝিলিক দিদি। নিয়ে যাবো, আগে আমাকে নামতে দে। তুমি পড়ে যাবে। পড়লে পড়বো, তোর ঘাড়ে না পড়লেই হলো। তুই সর তো, সর। আচ্ছা ভাই, ওই চেয়ারটা নিয়ে এত। দিদি চেয়ারটা তো ভাঙা। ভাঙা? ঠিক আছে ছাড়, আমি নামার চেষ্টা করছি। আমি তো বেরিয়ে আসছি। দিদি তোমার লেগেছে? না না, আমার লাগেনি। শোন ভাই, এখান থেকে আমাদের যেতেই হবে। তুই চুপ করে থাক, একটা আওয়াজ করবি না, ঠিক আছে? চ, দেরি করিস না, তাড়াতাড়ি উঠে একটু বাদে। ভাই ভাই চুপ করে শুয়ে থাক, ঠিক আছে? আমি ভাইকে আমি ভাইকে নিয়ে এসেছি। ফিরিয়ে নিয়ে এসেছি। সেই জন্যই তোকে খারাপ ভাবতে কষ্ট পেয়েছি। মনে হতো ওর মুখের দিকে চাইলে বোধহয় পৃথিবীর সব কষ্ট ভুলে যাওয়া যায়। কিন্তু কি বলি বলো, সে মেয়েই তো আবার মৈনাকের বাড়ি গিয়ে চুরি করলে। পিসেমশাই এবার তো বলো, মা কোথায় গেল? মা কি সুব্রত কাকুর ওখানেই আছে? হিমা, তোমার পিসি কোথায় গেল? এই যে এই হচ্ছে আমার পিসি। এসবের মানে কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মইনা। আমিও পারছি না, শুধু এইটুকু বুঝতে পারছি যে পিসি এদিক দিয়ে ঢুকে দরজা বন্ধ করে জানলা দিয়ে বেরিয়েছে। দড়ি বেয়ে নিচে নেমে গেছি।
আলমারিটা খোলা। আরে ওটা কি? মৈনাকবাবু, চিঠি। কার চিঠি? কার চিঠি গো মৈনাক? হীরা, হীরা। হিরাম্মা, কি লিখেছে? থ্যাংক ইউ ঝিলিক, তুই প্রমাণ করে দিলি যে তুই বেঈমান নোস। তুই আমার নুন খেয়েছিস, আজ তার দাম চুকাই। তোর সাহায্যেই আমি এত সহজে এই টাকাগুলো পেয়ে গেলাম। সবাই বলে তুই নাকি মিথ্যে বলিস না, আমিও জানলাম তুই মিথ্যে বলিস না। বলেছিলি আমার সব ক্ষতি তুই পুষিয়ে দিবি, পুষিয়ে দিয়েছিস। তুই আমার রানী বিটিআরের ঝিলিক, হিরাম্মা। হিরাম্মা, পিসেমশাই, পিসেমশাই শোনো। ছিঁড়ে ঝিলিক, আমি তোকে এতটা বিশ্বাস করেছিলাম আর তুই তার এই দাম দিলি। শান্তি দিলে না গো, মেয়েটা আমায় শান্তি দিলে না। তা হ্যাঁ গা ছোট বৌমা, হঠাৎ করে ঝিলিকের কথা কেন? কিছু না জেনেই তো। বাবা থাক না এখন, ওরা আগে ফিরে আসুক। কে ফিরে আসবে? লুকোবার তো কিছু নেই ছোট বৌমা। বড়দি ফোন করেছিল, কারণ ফুলকি ওখানে একটা মেয়ের সঙ্গে খুব ঝামেলা করছে। এখন শোনা যাচ্ছে সেই মেয়েটাই নাকি ঝিলিক। ঝিলিক ওখানেও? হ্যাঁ মা, কিন্তু আমার সন্দেহ আছে আদৌ ও আমাদের ঝিলিক কিনা। আমাদের? ঝিলিক কি কোনো কালে আমাদের ছিল ছোট বৌমা? দেখো, সবাই মিলে এবারই ঝিলিককে চোর বলেছে, চোর বলে তাড়িয়ে দিয়েছে। আমিও মেনে নিয়েছি, কিন্তু মন থেকে কোনোদিনই মেনে নিতে পারিনি আমি। বাড়িতে একসঙ্গে থাকি, একসঙ্গে থাকতে গেলে বাড়ির অশান্তি এড়ানোর জন্য অনেক কিছু মেনে নিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমি শুধু তাই করেছি। ঝিলিকের প্রতি বিশ্বাসটাকে আমি ত্যাগ করেছিলাম। তা বলে যে মেয়েটা আমাদের জন্য এত ভেবেছে, এত করেছে আমাদের জন্য, তার একটা ভালো হলে আমার আনন্দ হবে না? তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।